নমস্কার বন্ধুরা, প্রথমেই সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি। আর বাঙালি বলতে প্রথমেই যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে মাছে ভাতে বাঙালি। তো আমাদের এটি সুনাম বদনাম যাই থাকুক না কেন, মাছ ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত চলে না। তো আজ শুভ নববর্ষে তাই আমি সেই মাছের রেসিপি দিয়ে শুরু করছি। আর আজকে আমার রেসিপিতে না কোনো বাড়তি মশলা কিংবা না নতুন কোনো প্রসেসের রান্না থাকবে, একদম আমাদের ঘরের রান্না। সেই শোল মাছের আমি করব রসা। এটি কিন্তু আমরা বহু আগে থেকেই শোল মাছের রসা খেয়ে এসেছি। না পেঁয়াজ দিব না রসুন দেব। আগে আমাদের রান্নায় কিন্তু পেঁয়াজ রসুনটা খুবই কম ব্যবহার হতো, মাছে তো হতোই না। তো এবার আমি আজ কিন্তু সেই আগের মতো করে শোল মাছের ঝোলটা রান্না করব। এই শোল মাছের রসায় আমার লাগছে আলু আর একটি টমেটো। তো আলুগুলিকেও কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নেব না, আমি ডুমো ডুমো করে কেটে নেব। আর টমেটোটাকেও আমি এখানে ডুমো ডুমো করে কেটে নেব। ব্যাস, এবার আমাদের রান্না করে নেবার পালা। আর এখানে কিন্তু আমি সব মশলাগুলো শিলনোড়াতেই পিষে নেব। তো প্রথমে গ্যাসে তেল গরম করে তাতে একে একে মাছগুলি ছেড়ে দেব। মাছগুলি ছেড়ে মাছগুলিকে মোটামুটি খুব বেশি না ভেজে মোটামুটি ভেজে এপাশ ওপাশ করে আমরা মাছগুলিকে কিন্তু তুলে নেব। মাছগুলিতে লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু মাছগুলি বেশ সুন্দর লাল লাল দেখা যাচ্ছে। মাছগুলি তুলে নিয়ে এবার এই তেলেই বাকি যে মাছগুলি আমাদের আছে সেই মাছগুলিকেও আমি এখানে ছেড়ে দেব। এই মাছগুলিকেও খুব সুন্দর করে আমরা এপাশ ওপাশ করে মোটামুটি ভেজে তুলে নেব। এবার কড়াইতে যে তেলটা পড়ে থাকবে সেই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে এই তেলেই আমরা এবার ফোড়নটা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি এলাচ ও দারচিনি দিয়েছি, তার সাথে দিয়ে দেব অল্প সাদা জিরে। এগুলি থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা এখানে দিয়ে দেবো আমরা যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলিকে কিন্তু আমি খুব সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন আলুগুলি ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে তখন আমরা এখানে নুন ও হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আবার টমেটো এবং আলুকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমরা দিয়ে দেব মশলা, আর প্রতিটি মশলাই কিন্তু আমি শিলনোড়ায় পিষে নেব। মিক্সিতে আমরা যতই মশলা পিষি না কেন তাতে কিন্তু অল্প হলেও দানা দানা থেকে যায়। এটি রান্নার টেস্টও কমিয়ে দেয় এবং পেটের জন্যও কিন্তু খুব ক্ষতিকর। মশলা যদি শিলনোড়ায় আপনারা একটু ঘষে নেন তাহলে কিন্তু মশলাগুলি খুব স্মুথলি হয় এবং রান্নার ঝোলটাও দেখতে সুন্দর হয় এবং ঘনত্বটাও অনেক বেশি আসে। তো আমার মশলাগুলি পেষা হয়ে গেছে। এখানে আমার আলু এবং টমেটোগুলিও বেশ নরম হয়ে গেছে। এখানে আমি একে একে জিরে বাটা, আদা বাটা ও লঙ্কা বাটা দিয়ে দেব। আমি এখানে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করব না। জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে আলু এবং টমেটোটাকে আমি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। মশলা এবং আলুগুলো যখন ভালো মতো ভাজা ভাজা এবং কষে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এগুলিকে কিন্তু আমরা ঢেকে হতে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। ধীরে ধীরে যদি এটি হয় তবে কিন্তু আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব সুন্দরভাবে কষে যাবে। দেখুন আমার মশলা এবং আলু কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমরা যে মাছগুলি ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলিকে প্রথমেই দিয়ে দেবেন, ঝোলটা আগে দেবেন না, তাহলে কিন্তু এই ঘন মশলাটা মাছের গায়ে খুব সুন্দরভাবে ঢোকে। মাছগুলি দিয়ে এবার মাছ যে থালায় রেখেছিলাম আমরা তাতে কিন্তু মাছের গা থেকে বেশ কিছুটা তেল পড়েছিল, সেই তেলটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দেব গরম জল দিয়ে এবার এগুলিকে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তবে আমি এগুলিকে কিন্তু ঢেকে আবার একটু হতে দেব যাতে মাছের গায়ে মশলা এবং ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। ব্যাস, আমাদের রান্না কিন্তু কমপ্লিট। আমি শেষে আর কোনো গরম মশলা বা কিচ্ছু দেব না, যেহেতু ফোড়নে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। প্রতিটি মাছেরই কিন্তু একটি আলাদা করে গন্ধ থাকে, আর সেই গন্ধটাই কিন্তু আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয়।
সেই আগের মতো করে আমি সেইভাবেই রান্না করলাম যাতে শোল মাছের গন্ধটা ঝোলটার মধ্যে থাকে। তো এই হলো আমার শোল মাছের রসা। ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি চেষ্টা করলাম পুরনোভাবে রান্না করার, জানি না কতটা পেরেছি। সকলকে আবার শুভ নববর্ষ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি।